আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো চলে আসলাম আজকে সারাদিনে আমি কি রান্না করলাম সেই ভিডিওটা নিয়েই। তো প্লিজ সবাই একটুখানি সাপোর্ট করবেন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন মূল ভিডিওতে চলে যাই। তো সর্বপ্রথম এখানে আমি হাতে মাখা খিচুড়ি বসিয়ে দিচ্ছি, আর এটা প্রেসার কুকারে আমি সবসময়ই রান্না করে থাকি। এখানে পেঁয়াজ, আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, গরম মশলা গুঁড়া, ধনে জিরার গুঁড়া এবং লবণ দিয়ে তারপর আমি সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে এবার গরম পানি দিয়ে চুলায় বসিয়ে দিলাম। তো এবার প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে 3 থেকে 4টা সিটি দিলেই কিন্তু আমার খিচুড়িটা হয়ে যাবে। তো এক চুলায় খিচুড়ি বসিয়ে আমি আরেক চুলায় বাচ্চাদের জন্য ছোট ছোট পরোটা তৈরি করব, তাই এখানে আমি পানি গরম করে নিচ্ছিলাম আর পানিতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। দিয়ে এখানে আমি 2 কাপ ময়দা দিয়ে দিচ্ছি, আর ময়দাটাকে ভালো করে এক হাতে মাখিয়ে ডো তৈরি করেছি, আর তারপর ছোট ছোট আকারে দিয়ে আমি ঢেকে রেখেছি কিছুক্ষণ। আর এদিকে আমার খিচুড়িটাও কিন্তু হয়ে গেছে। প্রেসার কুকারের এই খিচুড়িটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। তো বাচ্চাদেরকে আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছিলাম, ওরা খেতে থাক। আর এইদিকে আমি ছোট পরোটাগুলো ভেজে নিচ্ছিলাম। আর এই পরোটাগুলো কিন্তু আমি হাতে বেলে বানাইনি, পিঠার যেই মেকার থাকে না, কুলি পিঠার মেকার, ওইখানে আমি এই ছোট পরোটাগুলো বানিয়েছি। আর এবার তেলে ভালো করে ভেজে নিচ্ছিলাম। মাশাআল্লাহ অনেক সুন্দর কালার এসেছে। আমার পরোটাগুলো তো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। তো অনেকগুলো পরোটাই বানিয়েছি, ওদের টিফিনে দিয়ে দিব, আবার ওরা অল্প কিছু করে খেয়েও যাবে। সবগুলো পরোটাই কিন্তু ফুলকো ফুলকো হয়েছে। তো এবার আমি ওদের জন্য একটা ডিম ভেজে নিচ্ছিলাম পেঁয়াজ আর লবণ দিয়ে। বাচ্চা মানুষ কাঁচামরিচ তো খায় না। তো আমার ডিমটা তো ভাজা শেষ, এবার ওদের টিফিনগুলো রেডি করে দিলাম। একজনে খিচুড়ি খাবে টিফিনে, আরেকজন পরোটা। তো খিচুড়ির সাথে একটু আচার আর ডিম ভাজি দিয়েছি আরেকজনকে পরোটা। আর তো ওদেরকে দিয়ে আসার পর এবার আমরাও খিচুড়িটা খেয়ে নিচ্ছিলাম। আমাদের খিচুড়ির সাথে আছে আচার আর হচ্ছে চিকেন টিকিয়া, আগে থেকেই ফ্রোজেন করা ছিল, জাস্ট ভেজে নিয়েছি। তো এটা পেঁয়াজের আচার ছিল, সাথে রসুন, পেঁয়াজ রসুনের আচার। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে অনেকটা সময় পেরোনোর পর চলে আসলাম দুপুরের রান্না করতে। আর আজকে দেশি মুরগি রান্না হবে। তো এখানে মুরগিটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, আর ওইদিকে মুরগির মশলাগুলো বানিয়ে নিয়েছি আমি। আর এখানে আছে কাঁচামরিচ বাটা আর অল্প একটু 1 কিউব বাদাম পেস্ট নিয়েছি আমি। তো এবার মূল রান্নায় চলে যাব। তো কড়াইটাকে ভালো করে গরম করে নিচ্ছিলাম, তারপর দিয়ে দিব তেল। তো রান্নাবান্না আমরা কিন্তু কম বেশি বেশিরভাগই সর্ষের তেল দিয়ে করে থাকি, আর সর্ষের তেলের রান্নাটা কিন্তু খেতে অনেক মজা হয়।
তো তেলটা গরম হয়ে আসার পর আমি যেই মশলাটা বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে বাদাম এবং কাঁচামরিচ পেস্টও দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম লবণ, হলুদের গুঁড়া, ধনে জিরার গুঁড়া, গরম মশলা গুঁড়া। তো এখানে মরিচের গুঁড়াটা কিন্তু আমি ব্যবহার করিনি, এই কারণেই ব্যবহার করিনি কারণ যখন আমি ব্লেন্ডারে একটা মশলা বানিয়েছি দেখেছেন, ওই মশলাটার মধ্যে আমি শুকনো মরিচ ব্লেন্ডার করে নিয়েছি আর কাঁচামরিচ বাটা তো দিলামই। তো মশলাটা খুব ভালোভাবে কষিয়ে এবার আমি কিন্তু মাংসটা ঢেলে দিচ্ছি। আজকে রান্নাটা খুবই সাধারণভাবে করা হচ্ছে, যেহেতু ছোট বাবু আছে আমার, তাই ওকেও সময় দিতে হয়, আবার রান্না বাড়াও করতে হয়, মাঝে মধ্যে হেল্প করে, তারপরও সবসময় তো আর হেল্প করতে পারে না হাজব্যান্ড, তাই খুব অল্প সময়ে ঝটপট রান্নাটা করে নিচ্ছিলাম। আর দুপুর হতেও বেশি সময় ছিল না, আমার বাচ্চারাও দুপুরে চলে আসবে খাওয়া দাওয়ার জন্য। তো দেখতে দেখতে মুরগির মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে আর অনেকটা পানিও উঠেছে মাংস থেকে। তো এদিকে মাংসটা হতে থাক আর ওইদিকে আমি একটা সবজি ভাজি করে নিব, তাই সবজিটাকে ধুয়ে নিচ্ছিলাম। তো এখানে ফুলকপি সিম দিয়ে ভাজি করব, তাই কেটে ধুয়ে নিলাম। আর এখানে মাংসটা তো খুব ভালো করে কষানো হয়ে গেছে, মাংস থেকে যে পানিটা বেরিয়েছিল সেটা দিয়ে আমি কষিয়ে নিয়েছি। এবার গরম পানি দিয়ে আরও অনেকক্ষণ রান্না করে নিব। যেহেতু দেশি মুরগি তাই একটু সময় তো লাগবেই, তো আমি অনেকটা সময় ধরেই কিন্তু রান্না করেছি একদম। তো এবার রান্না শেষ, আমি এবার ভাজিটা করে নিব একই কড়াইতে। দিয়ে দিলাম সর্ষের তেল, পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি, এবার অল্প একটু লবণ, অল্প একটু বলতে স্বাদ মতো, আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া। তো সব কিছু আমি হালকা করে একটু ভেজে নিব। এবার আমি যে সবজিগুলো কেটে ধুয়ে রেখেছিলাম ওগুলো দিয়ে দিব। এখানে কিন্তু কোনো পানি দিব না, এবার ঢেকে রান্না করে নিব। তো আমার ভাজিটা কিন্তু হয়ে গেছে, এবার ধনেপাতা দিয়ে আর অল্প কিছুক্ষণ রান্না করে উঠিয়ে নিব। খুব সাধারণভাবেই আমি রান্নাগুলো করে থাকি। তো রান্নাগুলো যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো আমার রান্নাগুলো কিন্তু কমপ্লিট। আশা করি রান্নাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।